ইলেকট্রোকেমিস্ট্রির সেকেন্ড পার্টে সকলকে স্বাগত। ইলেকট্রোকেমিস্ট্রির ফার্স্ট পার্টের পরে এই সেকেন্ড ভিডিও যারা দেখবে তাদেরকে বলা হচ্ছে ফার্স্ট ভিডিওটি যেন অবশ্যই দেখে থাকে। এই সেকেন্ড ভিডিওতে আজকের আলোচ্য বিষয় আমরা দুই ধরনের করব, তড়িৎদ্বার বিভব বা ইলেকট্রোড পোটেনশিয়াল সম্পর্কে এবং কোষের পরিচালক বল সম্পর্কে। আমাদের ফার্স্ট পার্ট হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়াল, তড়িৎদ্বার বিভব। তো তড়িৎদ্বার বিভব আমরা জানি একটা কোষের দুটো অংশ থাকে, একটা ক্যাথোড আর একটা অ্যানোড। এই ক্যাথোড আর অ্যানোড এদেরকে এক কথায় বা একত্রে বলা হয় তড়িৎদ্বার। তো ইলেকট্রোড পোটেনশিয়াল মানে তড়িৎদ্বারে বিভব চার্জের সেপারেশনের জন্য কিভাবে সৃষ্টি হয় সেটা আমরা দেখি। যে তড়িৎদ্বার বিভব কি, এটা কোনো একটা কন্টেইনার বা পাত্র, তার মধ্যে একটা ইলেকট্রোড মানে তড়িৎদ্বারকে বা মেটালকে ডোবানো। তো এই মেটাল এখন কি করবে, এটা একটা মেটাল রড, কোনো একটা ধাতব দণ্ড, আর এটা হচ্ছে সলিউশন। দ্রবণ, যে মেটালটাকে এখানে ডোবানো হচ্ছে তার একটা লবণের দ্রবণ এখানে থাকবে। যেমন যদি জিঙ্ক ডোবানো হয় তাহলে জিঙ্ক সালফেট এখানে নেওয়া যেতে পারে। তাহলে সলিউশনে কি থাকবে, মেটাল আয়ন থাকবে, মেটাল আয়ন থাকবে। যে মেটালটাকে ডোবানো হচ্ছে সেই মেটাল আয়নটাই থাকবে। তো এখন কি হবে, যে এই মেটালটার যে পরমাণু বা যে কণাগুলো আছে, পার্টিকেল, তাদের যদি আমরা টেন্ডেন্সি দেখি যে এই মেটাল তার নিজের ইলেকট্রনকে এখানে ছেড়ে দিয়ে, মানে মেটালে রেখে দিয়ে কোথায় চলে আসছে, দ্রবণে চলে আসছে। তো ইলেকট্রনগুলোকে যদি নিজের সারফেসে ছেড়ে দিয়ে দ্রবণে চলে আসে তাহলে মেটালটা কি হিসাবে আসবে, এম প্লাস হিসাবে আসবে দ্রবণে, এম প্লাস। তো এখানে এম প্লাস বা এম এন প্লাস আমরা লিখতে পারি, কারণ কত চার্জ হচ্ছে আমরা যদি না জানি, যেন একটা ইলেকট্রন ছেড়ে আসলে 1 প্লাস হবে, দুটো ইলেকট্রন যদি মেটালটা ছেড়ে দ্রবণে আসে তাহলে 2 প্লাস হবে। তো কোনো একটা মেটাল তার রডে ইলেকট্রনকে ছেড়ে দিয়ে যদি দ্রবণে চলে আসে, এই টেন্ডেন্সিটাকে আমরা বলি মেটালটার অক্সিডেশন হচ্ছে, মানে জারণ হচ্ছে। তো মেটালের কোনো মেটালের টেন্ডেন্সি ইলেকট্রন ছেড়ে দিয়ে দ্রবণে আসার প্রবণতা দেখা যায়, এটাকে আমরা জারণ প্রবণতা বলি। একই রকমভাবে কোনো ক্ষেত্রে যদি কোনো মেটালের আমরা দেখি ইলেকট্রন গ্রহণের টেন্ডেন্সি আছে কোনো অ্যাটমের, তাহলে তার আমরা বলি যে বিজারণ প্রবণতা আছে, রিডাকশন টেন্ডেন্সি আছে। তো মেটাল, কোনো একটা মেটাল যদি লুজ করে, ইলেকট্রন যদি লুজ করে, তাহলে সেটা ইলেকট্রন লুজ করলে আমাদের মেটালটার উপরে কি হয়ে যাবে, প্লাস চার্জ হয়ে যাবে, এবং এটাকে আমরা বলছি অক্সিডেশন। এই প্রক্রিয়াটাকে অক্সিডেশন। যেমন আমরা যদি উদাহরণ এখানে দেখি, কোনো একটা মেটাল আছে যেমন জিঙ্ক, ও ইলেকট্রন লুজ করলো, তাহলে এমএন কি, আমাদের জিঙ্কটা কি হয়ে যাবে, এখানে Zn2 প্লাস হয়ে যাবে। তাহলে এটাকে আমরা বলছি জারণ। ক্লাস 11 এগুলো রয়েছে। এবং জারণ বোঝার আরেকটা হচ্ছে ফ্রি স্টেটে 0 থাকে জারণ সংখ্যা, প্লাস চার্জ যদি বাড়ে কোনো মেটালে তাহলে সেটাতে আমরা বলবো জারণ। তো এখানে কি হয়েছে, জারণ করতে, এখানে জারণ। তো অক্সিডেশন পোটেনশিয়াল এখন কি সেটা আমরা দেখবো, যে জারণ বিভবটা কি। তো আগে বলা হচ্ছে একবার যে কোনো মেটাল
যদি নিজের ইলেকট্রনটাকে রডে ছেড়ে দিয়ে দ্রবণে আসে তাহলে তার জারণ ঘটে। আর এই ক্ষেত্রে আমরা যেটা বিভব প্রভেদ পাই দ্রবণ এবং মেটালের মধ্যে, সেটাকে আমরা বলি জারণ বিভব। তো এখানে আমরা দেখি যে কি হয় জারণ বিভবে আমাদের কি হয়, যে যে মেটালটা দ্রবণে আসছে সেই মেটালটা কি করে আমাদের দ্রবণে কি রূপে এখান থেকে বেরিয়ে আসছে, Mn প্লাস রূপে, মানে ক্যাটায়ন রূপে। এবং তার সঙ্গে N প্লাস হলে N ইলেকট্রন মেটালটা কি করছে, ত্যাগ করছে। তো এখন কি হবে, দ্রবণে আমাদের প্লাস চার্জ আসছে এবং রডের উপরে কি থাকছে, ইলেকট্রন জমা থাকছে, তো মাইনাস চার্জ। তো এখন কি হবে যে এই মাইনাস চার্জ এবং দ্রবণের কি প্লাস চার্জ, তো চার্জের সেপারেশন থাকলে আমরা ওটাকে বলি কি, ওখানে একটা পোটেনশিয়াল ডেভেলপ করবে, মানে বিভব ডেভেলপ করবে। যেমন এখানে যদি -3 হয় তিনটা ইলেকট্রনের, দ্রবণে যদি আমরা +3 পাই, তাহলে মোট পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু হয়ে গেল 6। চার্জের ডিফারেন্স হলো 3 প্লাস আর 3 মাইনাস, ডিফারেন্স টোটাল হচ্ছে 6। তো এই ডিফারেন্সটা ক্রিয়েট হয়। তো এখন ব্যাপার হচ্ছে ওটাকে আমরা বলছি বিভব প্রভেদ। তো এখন এখানে আমাদের কি হচ্ছে, যে একটা মেটাল এখানে আসলো, তাহলে এদিকে প্লাস চার্জ হলো দ্রবণে এবং এখানে কি হলো, মাইনাস চার্জ ক্রিয়েট হলো। তো এদের মধ্যে যে প্লাস এবং মাইনাসের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স আমাদের গড়ে উঠলো, সেটাকে আমরা বলছি জারণ বিভব, কারণ এখানে মেটালটার জারণ হচ্ছে। এবং এই যে মেটালটা বেরিয়ে আসে, তো দ্রবণে আস্তে আস্তে প্লাস বাড়ে, কিন্তু এক সময় দেখা যায় যে মেটাল কি সবসময় বেরিয়ে আসতেই থাকবে, আসবে না। কারণ হচ্ছে মেটাল যদি বেরিয়ে আসতেই থাকে, তাহলে কি দেখা যাবে এক সময়, যে মেটালে অলরেডি প্লাস চার্জ তৈরি হচ্ছে, আবার যদি প্লাস চার্জ আসতেই থাকে, তো কিছুক্ষণ বাদে কি হবে, যে এই প্লাস চার্জ রয়েছে Mn প্লাস, আবার Mn প্লাস বেরিয়ে আসছে, তখন তাদের মধ্যে কি শুরু হবে, রিপালশন। তখন আর আমাদের মেটাল রড থেকে মেটাল কিন্তু ইলেকট্রন ছেড়ে দ্রবণে আর আসতে পারবে না। তখন আমরা বলবো যে রিভার্স ঘটনাটা ঘটতে শুরু করেছে। তখন আমরা এটাকে বলবো যে উভমুখী এটা একটা টেন্ডেন্সি দেখা যায়, যে যটা একটু সময় বাদে দেখবো যে যতগুলো Mn বেরিয়ে আসছে, আর একটা Mn বেরিয়ে আসার পরে কিছুক্ষণ বাদে Mn আর বেরিয়ে আসতে পারবে না, কারণ আমাদের Mn প্লাস আর Mn প্লাস আসছে, তাহলে তাদের মধ্যে রিপালশন হবে, তাই আর Mn প্লাস বেরিয়ে আসতে পারবে না। তখন আমরা বলবো যে এই রডের যতটা Mn প্লাস হওয়ার কথা ততটাই কি দ্রবণে চলে এসছে, আর আসতে পারবে না। তো এখানে আমরা রিভার্সেবল ঘটনাটা আমরা, তারপরে যদি আমরা একটা Mn প্লাস আসে, তাহলে একটা Mn প্লাস আবার ইলেকট্রন নিয়ে রডে গিয়ে জমা হয়ে যায়। তো এখানে আমরা একটা সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম আমরা পাবো। তো এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনে এবার আমাদের দ্রবণের প্লাস এবং রডের মাইনাস, এদের মধ্যে যেটা বিভব গড়ে উঠবে, চার্জের সেপারেশন গড়ে উঠবে, সেটার নামই আমাদের হচ্ছে এখানে পোটেনশিয়াল। এবং এখানে যেহেতু জারণ হচ্ছে, তাই এটাকে আমরা বলবো অক্সিডেশন পোটেনশিয়াল। তাহলে জারণ বিভবটা কি, তাহলে জারণ বিভব আমরা এখানে কি দেখবো, এখানে আমাদের কি ঘটছে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কি ঘটছে, জারণ ঘটছে। তো এখানে আমরা ব্যাপারটা কি বলতে পারি, যে জারণ বিভব। তাহলে পোটেনশিয়াল তড়িৎদ্বার বিভব দু ধরনের হয়, একটা জারণ বিভব, একটা বিজারণ বিভব। জারণ বিভব তাহলে কি, পোটেনশিয়াল ডিফারেন্স between ইলেকট্রোড মানে এখানে রড অ্যান্ড সলিউশন। তো রডের ইলেকট্রন এবং সলিউশনের প্লাস চার্জ, এদের মধ্যে যে ডিফারেন্স গড়ে উঠছে চার্জের, সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশন কি, অ্যাট কি ইকুইলিব্রিয়াম, যখন মেটাল দ্রবণে বেরিয়ে আসছে, যতটা বেরিয়ে আসে ততটা বেরিয়ে চলে আসে, মানে যখন ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হয়ে যায়, তখন আমাদের মেটাল রডের মাইনাস এবং কি দ্রবণের প্লাসের মধ্যে যেটা আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স গড়ে উঠছে, বিভব গড়ে উঠছে, সেটার নামই আমাদের হচ্ছে আমাদের এখানকার জারণ বিভব।
তো এই জারণ বিভবটা আমাদের যেহেতু অক্সিডেশন ঘটছে, তাই এটাকে আমরা যে পোটেনশিয়াল ডিফারেন্স গড়ে উঠছে এটার নাম হবে কি অক্সিডেশন পোটেনশিয়াল। তাহলে জারণ বিভব কি আমরা দেখলাম, মেটাল রড থেকে মেটাল যখন ইলেকট্রন ছেড়ে বেরিয়ে আসে তো দ্রবণে প্লাস হয় এবং কি মেটালের মাইনাস চার্জ জমা হয়, এবং তারা যখন একসময় সাম্যাবস্থায় চলে আসে তখন যেটা আমাদের বিভব গড়ে ওঠে সেটাই হচ্ছে আমাদের কি জারণ বিভব বা পোটেনশিয়াল ডিফারেন্স যেটা গড়ে উঠছে সেটার নাম হচ্ছে আমাদের জারণ বিভব। এবার একই রকম ভাবে বিজারণ বিভব আমাদের এখানে হবে। তো বিজারণ বিভবটা কি হবে, এরকম যদি কোনো ঘটনা হয় যে একটা মেটাল রড আমাদের আছে, একটা মেটাল রড রয়েছে এবং মেটাল রডের আমাদের কি হবে, মেটাল রডকে একটা দ্রবণ আমরা ডুবাবো এবং দ্রবণে সেই মেটালেরই আমাদের যেমন জিঙ্ক যদি রড ডুবানো থাকে তো জিঙ্কের এখানে সালফেট থাকে, তাহলে সেই মেটালেরই কি আয়ন থাকে দ্রবণ Ra2+। তো যদি এরকম কোনো ঘটনা হয় যে কোনো একটা মেটালকে তার দ্রবণে ডুবালাম আমরা, কিন্তু রড থেকে মেটাল দ্রবণে বেরিয়ে আসলো মেটাল আয়ন, কি হলো যে মেটাল আয়ন কোথায় যেতে আমাদের শুরু করলো, রডে। অর্থাৎ মেটাল আয়ন দ্রবণ থেকে কোথায় গেল, রডে, এবং রডে গিয়ে কি করলো, ইলেকট্রন গ্রহণ করলো। দ্রবণ থেকে মেটাল আয়ন কি করলো, যেমন যদি জিঙ্কের রড ডুবাই তো জিঙ্ক আয়ন এখানে গিয়ে সেখান থেকে জিঙ্কের রড থেকে ইলেকট্রন নিল এবং সেখানে ডিপোজিট হলো, জমা হলো। তো দ্রবণ থেকে যদি কোনো আয়ন আমাদের গিয়ে রড থেকে ইলেকট্রন নিয়ে নেয় তাহলে সেখানে আমরা বলবো এখানে কি হচ্ছে আমাদের বিজারণ। তাহলে এখানে ঘটনাটা কেমন হবে, এরকম হবে আমাদের যে Mn প্লাস এটা কোথা থেকে গেল, দ্রবণ থেকে। কোথা থেকে আমাদের গেল, দ্রবণ থেকে। আর কি করলো, ও ইলেকট্রন নিল, এই ইলেকট্রনটা কোথা থেকে নিল, ফ্রম কি, রড। তো রড থেকে যদি দ্রবণ থেকে আমাদের কোনো একটা আয়ন গিয়ে রড থেকে ইলেকট্রন নেয় এবং ইলেকট্রন নেওয়ার পরে সেটা কি হয়ে গেল আমাদের এম, মানে মেটাল তৈরি হলো। তো এই প্রসেসটাকে ইলেকট্রন গ্রহণ, এখানে প্লাস চার্জ এখানে 0 ছিল, তো চার্জ কমছে, তো এটাকে আমাদের কি বলা হয়, রিডাকশন। এটাকে আমরা কি বলি, রিডাকশন। তাহলে এখানে মেটাল আমাদের মেটালের কি ঘটলো, রিডাকশন ঘটলো। তাহলে এখানে আমরা যেটা পাবো, আমাদের যে আমরা বিভব প্রভেদটা পাবো, যে এখানে আস্তে আস্তে কি হবে, যে দ্রবণে আমাদের দ্রবণ থেকে কি হচ্ছে Mn প্লাস চলে যাচ্ছে, তাহলে এদিকে প্লাস কমছে আর আমাদের কি হচ্ছে, এদিকে আমাদের প্লাস চার্জ কিন্তু কমছে, আর এখানে গিয়ে আমাদের কি করছে, ইলেকট্রন নিচ্ছে, ইলেকট্রন গিয়ে নিয়ে নিচ্ছে। তাহলে এই রডের উপরে কি হচ্ছে, আমাদের ইলেকট্রন ঘাটতি হচ্ছে, তাহলে এর উপরে আস্তে আস্তে কি হয়ে যাবে, প্লাস, রডের উপরে কি হয়ে যাবে, প্লাস। আর দ্রবণে যেমন যদি জিঙ্ক সালফেট থাকে তাহলে সালফেট আয়ন পড়ে থাকবে, তো সালফেট আয়নের উপরে কি আছে, মাইনাস চার্জ, তাহলে দ্রবণে কি চার্জ আমাদের হয়ে যাবে, মাইনাস। তাহলে এবারে এই প্লাস এবং মাইনাস চার্জের যে ডিফারেন্সটা আমাদের দাঁড়াবে এখানে, সেটাকে আমরা বলবো যে পোটেনশিয়াল ডিফারেন্স, এবং এটার নাম হচ্ছে বিজারণ বিভব, যেহেতু এখানে মেটালটার বিজারণ হচ্ছে। তো বিজারণ বিভবের আমাদের কি হবে, পোটেনশিয়াল ডিফারেন্স, এখানেও কি হবে, পোটেনশিয়াল বিজারণ বিভব, এখানেও কিন্তু ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হবে, কারণ মেটাল যেতে থাকবে মেটাল আয়ন দ্রবণ থেকে, কিন্তু একটা সময় বাদে কি হবে, যে এখানে আমাদের কি হয়ে যাবে, এত প্লাস চার্জ হয়ে যাবে যে এই প্লাস আয়ন কিন্তু আর একটা সময় বাদে কিন্তু মেটালে যেতে পারবে না, কারণ তাদের মধ্যে কি হবে, রিপালশন শুরু হবে, তখন একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হবে। তাহলে সাম্যাবস্থায় আমরা দেখব যখন বিজারণ ঘটছে যে তড়িৎ দ্বারে, সেখানে আমাদের যে পোটেনশিয়াল ডিফারেন্সটা গড়ে উঠছে রডের মধ্যে এবং আমাদের কি দ্রবণের আয়নের মধ্যে, সেটার নামই হচ্ছে আমাদের কি বিজারণ বিভব বা রিডাকশন পোটেনশিয়াল। তো বিজারণ বিভবের কি হবে, পোটেনশিয়াল ডিফারেন্স, বিজারণ বিভবের আমাদের কি হবে, বিটুইন রড অ্যান্ড কি, রড অ্যান্ড আমাদের কি সলিউশন। এটাও কি কন্ডিশন অ্যাট কি ইকুইলিব্রিয়াম। তো সাম্যাবস্থায় যদি আমাদের যেটা বিজারণ বিভব গড়ে ওঠে এটার নাম হচ্ছে আমাদের বিজারণ বিভব। তো এটার নাম আমরা কি বলবো, রিডাকশন কি, রিডাকশন পোটেনশিয়াল, এটার নাম আমরা বলবো বিজারণ বিভব।
এই হলো আমাদের দুটো তড়িৎদ্বার থাকে। যদি আমরা কোনো রডকে দেখি যে ইলেকট্রন ছেড়ে দ্রবণে চলে আসছে রড থেকে কোনো আয়ন বা মেটাল, তাহলে সেটা আমরা কোনো অ্যাটম যদি চলে আসে দ্রবণে তাহলে সেখানে জারণ বিভব পাই। আর যদি কোনো আমরা তড়িৎদ্বারের ক্ষেত্রে আমরা যদি দেখি যে দ্রবণ থেকে প্লাস চার্জ বা আয়ন গিয়ে কী করছে, যে সলিউশন থেকে কী করছে, যে মানে রড থেকে গিয়ে ইলেকট্রন নিচ্ছে আর কি, তাহলে সেখানে আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যেটা পোটেনশিয়াল ডিফারেন্স পাবো সেটাকে আমরা বলবো বিজারণ বিভব। তো এখন এবার হচ্ছে আমাদের যে ইলেকট্রোড পোটেনশিয়াল বা বিজারণ বিভব যে আছে, এটা আমাদের কার কার উপর নির্ভর করে, কি কি ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। আমাদের ইলেকট্রোড পোটেনশিয়াল বা বিজারণ বিভব কি কি ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। তো এক নম্বর হচ্ছে আমাদের যে সেটা হচ্ছে নেচার অফ দ্য আয়ন, মানে ফ্যাক্টরস in which potential difference depends, মানে জারণ বা বিজারণ বিভবটা যে এদের ভ্যালু কত ভোল্টেজ হচ্ছে সেটা কাদের উপরে ডিপেন্ড করবে। তো এক নম্বর হচ্ছে আমাদের আয়নের প্রকৃতির উপরে। আয়নের প্রকৃতি বলতে যেমন রড থেকে অ্যাটম বেরিয়ে আসছে আয়ন রূপে দ্রবণে, তাহলে এখানে কি ধরনের আয়ন তৈরি হচ্ছে। যেমন আমাদের Fe দুটো ইলেকট্রন ত্যাগ করে যদি দ্রবণে আসে তাহলে কি হবে, Fe2+। আবার এখানে যেটা পোটেনশিয়াল ডিফারেন্স গড়ে উঠবে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে, Fe আবার যদি তিনটা ইলেকট্রন যদি আমাদের বার করে আসে তাহলে Fe কি 3+। তাহলে এখানে পোটেনশিয়াল ডিফারেন্স, এখানে যদি x ভোল্ট হয় এখানে কি হবে y ভোল্ট হবে। তো এরা দুজন কি হবে ডিফারেন্ট হবে, একই কিন্তু হবে। তাহলে কি প্রকারের আয়ন তৈরি হচ্ছে এবং তাদের মধ্যে আমাদের বিভব প্রভেদ গড়ে উঠছে কোন আয়নগুলোর মধ্যে, সেটার উপরে আমাদের কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স বা তড়িৎদ্বার বিভব যেটা সেটা কিন্তু ডিপেন্ড করবে। দ্বিতীয় যেটা হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন, মানে গাঢ়ত্বর উপর, কনসেন্ট্রেশনের উপরে গাঢ়ত্বর উপরে ডিপেন্ড করবে। গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন তো গাঢ়ত্বের উপরে ডিপেন্ড করবে এবং এটা আমাদের কনসেন্ট্রেশন অফ কি আয়ন আর কি। তো আয়নের গাঢ়ত্বের উপরে ডিপেন্ড করবে, যে আয়নের গাঢ়ত্ব যে আমাদের যেমন জিঙ্ক 2+ হচ্ছে তাহলে এটার গাঢ়ত্ব কত হচ্ছে, মানে জিঙ্ক 2+ যখন রড থেকে বেরিয়ে আসছে দ্রবণে তাহলে কতটা বেরিয়ে আসছে, কতটা তৈরি হচ্ছে সেটার উপরে কিন্তু ডিপেন্ড করবে। তো গাঢ়ত্বের উপরে যেমন Cu2+ যদি কোনো দ্রবণে তৈরি হয় রড তাহলে এটার উপরে ডিপেন্ড করবে। তো এটাকে আমরা জেনারেলি কি লিখি, যে M প্লাস আয়ন কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করবে পোটেনশিয়াল ডিফারেন্স। এবং এটা কিভাবে ডিপেন্ড করবে, কতটা কনসেন্ট্রেশন থাকলে কতটা পোটেনশিয়াল ডিফারেন্স হবে সেটা আমরা জানতে পারবো নার্সের ইকুয়েশন পরবর্তীতে রয়েছে। এবং গ্যাস যদি থাকে, কোনো একটা যদি গ্যাসীয় পদার্থ থাকে, এখানে বলে দিই, তাহলে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি হবে, আমরা গাঢ়ত্ব নেব, দ্রবণের ক্ষেত্রে গাঢ়ত্ব নেব, তখন আমরা কি নেব, আংশিক চাপ নেব। গাঢ়ত্বের বদলে সেই গ্যাসের আংশিক চাপ নেব, যেটাকে বলা হয় পার্শিয়াল প্রেসার, সেটার উপরে আমাদের ডিপেন্ড করবে। এবং থার্ড ফ্যাক্টর একটা আছে আমাদের, থার্ড ফ্যাক্টরটা এখানে আমরা বলি সেটা হচ্ছে টেম্পারেচার। উষ্ণতার উপরেও আমাদের কি করবে, যে কত তাপমাত্রায় আমরা ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশ করছি আয়নের মধ্যে এবং সলিউশনের মধ্যে, মানে রডের মধ্যে এবং সলিউশনের আয়নগুলোর মধ্যে, সেটার উপরেও কিন্তু আমাদের ডিপেন্ড করবে। এবং সেটাও কিভাবে ডিপেন্ড করে সেটা আমরা পরবর্তী স্টেপে গিয়ে জানবো, যে নার্সের ইকুয়েশন থেকে এই ঘটনাটা জানা যাবে, যে কত গাঢ়ত্বে কত পোটেনশিয়াল ডিফারেন্স গড়ে উঠবে, তারপরে আমাদের কত উষ্ণতায় কত হবে। যেমন Fe আর Fe2+ আয়ন যদি মানে আমাদের তাদের মধ্যে যদি পোটেনশিয়াল গড়ে ওঠে তাহলে আমাদের সেটা দেখা যাবে যে
ডিপেন্ড করছে কি যে কোন কন্ডিশনে আছে, কত উষ্ণতায় আছে, কত গাঢ়তা আছে, সেগুলোর উপরে ডিপেন্ড করবে, এবং সেটা আমরা নার্সারি ইকুয়েশন থেকে পাবো। এবার পোটেনশিয়াল ডিফারেন্স যেটা, পোটেনশিয়াল ডিফারেন্স আমরা যেটা এখানে মেজার যদি করি, অ্যাট কি কোনো একটা আয়নের আমরা পোটেনশিয়াল ডিফারেন্স দেখছি কোনো একটা মেটাল এবং তার আয়নের মধ্যে, এবং সেটা যদি আমরা গাঢ়ত্ব যদি আমরা সেই আয়নটার আমরা যদি গাঢ়ত্ব যখন আমরা মেজার করছি পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা যদি 1 মোলার হয়, 1 মোলার গ্যাস যদি থাকে, সেখানে যদি গাঢ়ত্বটা আমাদের পিআই যেটা পার্শিয়াল প্রেসারটা গ্যাসের যদি 1 অ্যাটমোস্ফিয়ার হয় বা কি 1 কি বার হয়, এবং টেম্পারেচার যদি আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস হয়, মানে 298 কি কেলভিন হয়, তখন আমরা এটাকে বলি স্ট্যান্ডার্ড কন্ডিশন। প্রমাণ আমাদের এটাকে ধরা হয় প্রমাণ শর্ত, প্রমাণ অবস্থার প্রমাণ আমাদের শর্ত। তো স্ট্যান্ডার্ড কন্ডিশন মানে আমাদের যদি আমরা কোনো জায়গাতে পোটেনশিয়াল ডিফারেন্সকে আমাদের দেখায় আমাদের ই দিয়ে, তো আমরা যদি ই লিখি তাহলে এখানে কত তাপে কত চাপে করছি, কত এতে করছি গাঢ়ত্বে, এটা আমাদের বলছি না, তাহলে এটা হচ্ছে ই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স যখন এক্স ভোল্ট লেখা আছে, তাহলে এটা স্ট্যান্ডার্ড কন্ডিশন না। কিন্তু কোথাও আমাদের এখানে কোনো একটা মেটালের এরকম করে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমরা কিভাবে দেখাই আর একবার দেখাচ্ছি, ই দিয়ে প্রকাশ করি, এবং কোনো একটা মেটালের এরকম করে মেটাল এবং তার আয়নের মধ্যে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স দেখলাম, লেখা আছে এক্স ভোল্ট, তাহলে এটাতে এটা কিন্তু প্রমাণ আমাদের ইলেকট্রোড পোটেনশিয়াল না, কারণ এখানে আমাদের কি হচ্ছে যে বলা নাই। কিন্তু আমরা যদি এটাকে এরকম করে লিখতাম ই নট এম এন প্লাস, তাহলে এখানে আমরা লিখলাম যে ওয়াই ভোল্ট সাপোজ, তাহলে এটা হচ্ছে আমাদের এই ওয়াই ভোল্টটা হচ্ছে যে এই অ্যাটম এবং তার আয়নের মধ্যে কিন্তু আমাদের প্রমাণ তড়িৎদ্বার বিভব। তো প্রমাণ থাকলে নট আমরা 0 ইউজ করবো এখানে নট, আর প্রমাণ না থাকলে আমরা শুধু ই দিয়ে লিখবো, পোটেনশিয়াল ডিফারেন্স শুধু ই দিয়ে আমাদের প্রকাশ করা হয়। এবং এখানে স্ট্যান্ডার্ড কন্ডিশন মনে রাখা হবে, স্ট্যান্ডার্ড কন্ডিশন বলতে আমরা এখানে কিন্তু যেমন এনটিপিতে 0 ডিগ্রি সেলসিয়াস হয়, 0 ডিগ্রি না, এখানে রুম টেম্পারেচার আমাদের 25 ডিগ্রিটাকে ধরা হবে। তো এখন কোনো একটা মেটাল জারিত হওয়ার যেটা টেন্ডেন্সি থাকে, কোনো একটা মেটালের জারিত হওয়ার টেন্ডেন্সি যতটা বেশি থাকে, সেই মেটালটার আবার বিজারিত হওয়ার টেন্ডেন্সি ততটাই কম থাকে। তো একটা মেটালের জারণ বিভব যেটা হবে ভ্যালু, বিজারণ বিভব তার উল্টো হবে, কিন্তু একবারে তার বিপরীতটাই হবে। তার জন্য আমরা যদি কোনো একটা মেটালের জারণ বিভব আমরা যদি দেখি, যে যেমন জিঙ্ক Zn2+ হলো, এর আমরা জারণ বিভব দেখছি স্ট্যান্ডার্ড কন্ডিশনে, এটার আমরা পেলাম যে কোনো একটা ভ্যালু পেলাম, যেমন আমরা এখানে পেলাম এক্স ভোল্ট, এটা জারণ বিভব। তাহলে এই জিঙ্কেরই আমরা এখানে তো জারণ হয়েছে, জিঙ্কের এবার আমরা যদি বিজারণ লিখি তাহলে ই নট কি হবে Zn2+, আর এখানে কি হবে Zn, যে বিজারণ, কারণ এখানে 0, এখানে জারিত হচ্ছে, তাহলে এখানে আমাদের কি হবে -xp ভোল্ট। তো এটা খুব খেয়াল করা আছে যে জারণ বিভব না বিজারণ বিভব দেওয়া আছে, জারণ বিভব দেওয়া থাকলে আমরা বিজারণ বিভব পার করতে পারবো, শুধু সাইনটা উল্টো করতে হবে, কারণ জারিত হওয়ার টেন্ডেন্সি এবং বিজারিত হওয়ার টেন্ডেন্সি পুরোপুরি সম্পূর্ণ অপোজিট ফেনোমেনন, দুটো বিপরীত ঘটনা। এবং আইইউপিএসি বলেছে যে আমরা জারণ বিভব এবং বিজারণ বিভব দুটোই তো বার করতে পারি, এবং দুটোর ভ্যালু কি সেম হয়, কিন্তু সাইন শুধু উল্টো হয়। আইইউপিএসি শেষে কি বলে এখানে উল্লেখ করেছে আইইউপিএসি, যে আমরা কোনো একটা মেটালের জারণ বিভব এবং বিজারণ বিভব বললে অনেক সময় কি কনফিউশন হয়। তো আইইউপিএসি রিকমেন্ডেশন আমাদের যে করেছে যে বিজারণ বিভব আমাদের যেটা
যে বিজারণ বিভব যেটা আমাদের, সেটাকে আমরা সব জায়গায় এরপরে প্রকাশ করব। বিজারণ বিভব দেওয়া থাকলেও ভয়ের কোনো কারণ নাই, যে সেটাকে আমরা জারণ বিভব প্রয়োজন হলে আমরা সাইন চেঞ্জ করে করতে পারবো। তো আমরা শুধু এরপরে বিজারণ বিভবের যেগুলো ভ্যালু দেওয়া থাকবে ভোল্টেজে, সবই কি দেওয়া থাকবে, বিজারণ বিভব, এবং সেখান থেকে প্রয়োজনে জারণ বিভব আমরা বার করতে পারবো। কিন্তু এখানে একটা আর জিনিস খেয়াল করার আছে, যে আমাদের যদি কোথাও ভ্যালু দেওয়া থাকে সেটা ভালো করে দেখে নিতে হবে, যে এরকম করে দেওয়া আছে না এইভাবে দেওয়া আছে। এইভাবে থাকলে আমরা বলবো কি এখান থেকে 0 থেকে কি 2 হচ্ছে, জারণ হচ্ছে, তাই এটা হচ্ছে জারণ বিভবের ভ্যালু। আর এরকম যদি থাকে আমাদের 2 থেকে 0 হচ্ছে, তাহলে এটা হচ্ছে বিজারণ বিভব। অনেক সময় অঙ্কতে একটু ঝামেলা পাকানোর জন্য বিজারণ বিভব সবগুলোর ভ্যালু না দিয়ে কোনোটার জারণ অথবা কোনোটার বিজারণ বিভব দেওয়া থাকতে পারে। তাহলে আমাদের একটা জিনিস আমরা জানলাম, যে অক্সিডেশন পোটেনশিয়াল যেটা, জারণ বিভব যেটা, জারণ বিভব ইকুয়ালস টু কি হবে, মাইনাস কি আমাদের বিজারণ বিভব। তার মানে আমরা জারণ বিভব সমান কি হবে, মাইনাস বিজারণ বিভব। অর্থাৎ বিজারণ বিভবকে আমরা মাইনাস করলে কি পেয়ে যাব, জারণ বিভব। আবার জারণ বিভবকে মাইনাস করলে আমরা কি পেয়ে যাব, বিজারণ বিভব। তো অক্সিডেশন পোটেনশিয়াল আমাদের ওপি ইকুয়ালস টু কি, মাইনাস এস আর পি, মানে রিডাকশন পোটেনশিয়াল। অক্সিডেশন পোটেনশিয়াল ইকুয়ালস টু মাইনাস রিডাকশন পোটেনশিয়াল। এবং এটাকে যদি আমরা 25 ডিগ্রি সেলসিয়াসে এবং 1 মোলারে যদি আমরা করি, তখন এটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড কন্ডিশন। তাহলে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল ইকুয়ালস টু আমরা তখন বলবো মাইনাস এস আর পি, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। এটা আমরা সম্পর্ক পেলাম। এই হলো আমাদের ঘটনা, যে জারণ বিভব এবং বিজারণ বিভব আমাদের দুই রকমের বিভব হয়, কিন্তু আমরা সাধারণত বিজারণ বিভব নিয়ে আমরা কাজ করব আগামী। আমাদের নেক্সট টপিক হচ্ছে তড়িৎ কোষের ইএমএফ অফ সেল। কোষের আমাদের কি তড়িৎ চালক বল, ইএমএফ অফ সেল, ইএমএফ অফ সেল। আমরা একটা কোষের তড়িৎ চালক বল কি করে বার করব? তো আমরা এরকম একটা জানি যে একটা কোষ এরকম আমাদের তড়িৎ কোষ আমাদের এরকম হয়, যে দ্রবণের রড ডুবানো থাকে দুটো এরকম করে, এবং সেই রডের এখান থেকে আমাদের এইভাবে ফার্স্ট ভিডিওতে এখানে ভোল্ট মিটার লাগানো থাকে কারেন্ট দেখার জন্য যে যাচ্ছে কিনা। আর এখানে আমাদের এখানে অক্সিডেশন, জারণ এদিকে ঘটে, বাদিকে এখানে রিডাকশন ঘটে এই পার্টে। এবং এখানে কি হয়, মেটাল কি হয়, ইলেকট্রন ত্যাগ করে Mn প্লাস আর Ne, আর এখানে কি হয় Mn প্লাস আর Ne, এখান থেকে আমাদের কি হয় M। তো এখানে এই ঘটনাটা আমাদের ঘটে, এটা বিজার। তো এটাকে আমরা বলি অ্যানোড, আর এটাকে আমরা বলি কি ক্যাথোড। অ্যানোডে কি ঘটে আমাদের, এখানে জারণ ঘটে, আর ক্যাথোডে বিজারণ ঘটে। এবং এটাকে আমরা সহজে মনে রাখতে পারি, একটা শব্দ আছে লোন। লোন মানে লেফট, মানে বাম দিক। লেফটে কি ঘটবে, অক্সিডেশন মানে কি জারণ। তো বাম দিকে অক্সিডেশন ঘটেছে এবং জারণ ঘটেছে। বাম দিক এটাতে কি ঘটেছে, জারণ ঘটেছে, কারণ 0 থেকে প্লাস এসছে। এবং এটা কি হচ্ছে, এটার নামে কি অ্যানোড, এ ফর অ্যানোড। তো অ্যানোড মানে এটাকে আমরা অ্যানোড বলবো বাদিকের থেকে। এবং এটার উপরে চার্জ যেটা, যেমন এখান থেকে মেটাল যখন বেরিয়ে আসবে দ্রবণের মধ্যে, তাহলে এখানে ইলেকট্রনগুলো ছেড়ে আসবে, তাহলে এখানে চার্জগুলো কি হবে, ই। তাহলে এখানে কি হবে, আমাদের মাইনাস চার্জ হবে। এখানে চার্জগুলো কি হবে, এন ফর কি নেগেটিভ। তো নেগেটিভ, তাহলে বাদিকে আমাদের অ্যানোড থাকে এবং সেটা আমাদের কি হয়, জারণ ঘটে, এবং সেটার উপরে আমাদের নেগেটিভ চার্জ আমাদের উৎপন্ন হয়। এবার আমরা একটা কোষের যদি তড়িৎচালক বল বার করি, তাহলে কি করে আমরা পাবো, যে এখানে একটা মেটাল যখন বেরিয়ে আসলো, তো এখানে এই মেটালটার আমরা দিলাম যে ইলেকট্রোড পোটেনশিয়াল যেটা পাওয়া গেল,
এখানে তো অক্সিডেশন পোটেনশিয়াল হবে, এই মেটালটার আমাদের এম প্লাস, তাহলে এটা অক্সিডেশন পোটেনশিয়াল। এখান থেকে আমার দেওয়া আছে -2 ভোল্ট ধরলাম আমরা। আর এইটাতে যেটা আমাদের ঘটলো, এখানে আমাদের যদি আমরা ইলেকট্রোড পোটেনশিয়ালটাকে দেখাই তাহলে কি হবে, এম প্লাস, আর এখানে কি হবে এম তৈরি হয়েছে, তাহলে এখানে আমাদের ধরলাম আমরা 3 ভোল্ট। তো এখন এই দুটোর মধ্যে ভোল্টেজের পার্থক্য কত হলো, তো আমরা সংখ্যা রেখার হিসাব জানি, যেমন এটা 0 1 2 3, তাহলে এদিকে 3 ভোল্ট আর এদিকে আমাদের কি আছে -1 -2, তাহলে মোট কত পার্থক্য হলো আমাদের এই দুটোর মধ্যে, কত হয়ে গেল 5 ভোল্ট। তো অ্যাকচুয়ালি আমরা কি করে পেলাম, অ্যাকচুয়ালি এটার সঙ্গে এটা কিন্তু যোগ করলে 5 আমরা পাই, 3-এর সঙ্গে 2 কিন্তু যোগ করলে, এখানে সাইন আমাদের এটা অক্সিডেশন পোটেনশিয়ালের জন্য মাইনাস দেখাচ্ছে, এটার জন্য এটা। তো আমাদের এখন ব্যাপার হচ্ছে যে মোট ডিফারেন্স দুটোর মধ্যে কত হলো ভোল্টেজ, তাহলে এদিকে 3 আর এদিকে কি আছে 2, তো মোট কিন্তু পার্থক্য হলো 5। তার মানে আমরা পাবো কি করে, তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে অক্সিডেশন পোটেনশিয়াল আর রিডাকশন পোটেনশিয়াল, এদিকে এটা আর এটা, এই দুটোকে আমরা যোগ করলে কিন্তু 5। তাহলে আমাদের অ্যাকচুয়ালি একটা কোষের ক্ষেত্রে এটা খুব ভাইটাল। তো ইএমএফ অফ সেল যেটা হয়, সেল হচ্ছে ই অ্যাকচুয়ালি অক্সিডেশন পোটেনশিয়াল প্লাস এটা অক্সিডেশন পোটেনশিয়াল, এটা কি রিডাকশন পোটেনশিয়াল, এই দুটো যোগ করলে আমরা কিন্তু পাই। এটা কিন্তু অ্যানোডে হয় আর এটা কি হয় ক্যাথোডে হয়। তো এই দুটোকে যোগ করলে আমরা কিন্তু ওই কোষটা টোটাল আমরা তড়িৎচালক বল পেয়ে যাবো। কিন্তু আমরা একটু আগে শিখে এসেছি যে অক্সিডেশন পোটেনশিয়ালকে আমরা মাইনাস সাইন দিলে কি রিডাকশন পোটেনশিয়াল লিখতে পারি, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি ই আর পি রিডাকশন পোটেনশিয়াল, এটা কি হয়ে যাবে মাইনাস, আর এটা কি থাকলো ই আর পি, এটা। তো এটা হলো অ্যানোড আর এটা হলো কি ক্যাথোড, এটা কি অ্যানোড, এটা কি ক্যাথোড। এবার এটাকে আমরা কি লিখতে পারি, এটা আগে চলে আসলে ই কি আর পি ক্যাথোডের রিডাকশন পোটেনশিয়াল, আর মাইনাস এবার কি হয়ে যাবে, এটা ই কি আর পি রিডাকশন পোটেনশিয়াল কিসের অ্যানোড, এটা আমাদের দাঁড়াবে। এবং এটাকে আমরা কি লিখবো, ই সেল যেটা পেলাম, এবার এটাকে আমরা কি লিখতে পারবো, তাহলে কি দাঁড়ালো, ই সেল কোষের তড়িৎচালক বল যেটা আমরা পেলাম, সেটা হয়ে গেল কি ই কি ক্যাথোড মাইনাস কি ই কি অ্যানোড, এটা আমরা পেলাম ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। এটা আর একবার দেখাচ্ছি, ই সেল আমরা কি পেলাম, ই সেল ই কি ক্যাথোড মাইনাস কি ই কি অ্যানোড, এটা। এবার ক্যাথোডটা আমাদের কি আছে, কোন দিকে আছে আমাদের, ক্যাথোডটা হচ্ছে আমাদের, এটা কিন্তু দুটোই রিডাকশন পোটেনশিয়াল। এবার ক্যাথোডটা আমাদের কোথায় আছে, ক্যাথোডটা আমাদের কি আছে রাইট সাইডে আছে, তার মানে এটাকে আমরা কি লিখবো ই রাইট মাইনাস, আমরা এটাকে কি লিখতে পারবো ই কি লেফট। তো এখানে আর আর এল বলতে এটা রাইট সাইডের, মানে ক্যাথোডটাকে বুঝাচ্ছে ডান দিকে আছে, এটা কি বাঁ দিকে আছে, তাহলে ই আর মাইনাস। এবার এই জিনিসটাকে আমরা যদি স্ট্যান্ডার্ড কন্ডিশনে আমরা কোনো তড়িৎ কোষে লিখি, তাহলে আমরা কি লিখবো ই নট সেল, ই কি হয়ে যাবে নট আর, আর ই নট আমাদের কি হয়ে যাবে এল, স্ট্যান্ডার্ড কন্ডিশনে থাকলে আমাদের এটা। তো এভাবে আমরা কোনো একটা কোষের তড়িৎচালক বল আমরা বার করতে পারবো। এবার আমরা কিছু কোশ্চেন দেখি যে তড়িৎচালক বল আমাদের কি করে নির্ণয় করি। তো কোনো একটা কোষের তড়িৎচালক বল আমরা যখন দেওয়া থাকবে, সেখান থেকে আমরা কি করে বার করতে পারি। যেমন আমরা উদাহরণ যদি আমরা নিই, কোনো একটা কোষ আমরা নিলাম, যেমন আমাদের নিকেলের আমরা যদি নিই, নিকেল আমাদের কি 2+1 মোলার, এটা একটা কোষ একটা পার্ট, আর একটা হচ্ছে আমাদের সিলভার 1+, আর এখান থেকে আমাদের হচ্ছে এখানে আমাদের কি হচ্ছে সিলভার। তো এরা অ্যাকচুয়ালি কিসে থাকে, এটাও কি থাকবে 1 মোলার, এখানে দেখিয়ে দিই 1 মোলার, মানে এটা অ্যাকোয়াস কন্ডিশন আছে, এখানে কি হলো সিলভার। তো এখানে আমাদের কি দেওয়া থাকবে ই দেওয়া থাকবে,
ই দেওয়া থাকবে, ই দেওয়া থাকবে। ই দেওয়া আছে আমাদের নিকেল 2+ থেকে নিকেল, আর এখানে আমাদের দেওয়া আছে কি সিলভার 1+ থেকে সিলভার। তো এখানে -2.5 আমাদের 5 ভোল্ট, এখানে আমরা 0.25 ভোল্ট, আর এখানে মাইনাস, আর এটাতে আমাদের আছে +0.80 ভোল্ট। তো এই কোষটার তড়িৎ চালক বল কত হবে? তো কোষটার তড়িৎ চালক বল হলে আমাদের লেফট মানে এটা কি অ্যানোড, এটা কি ক্যাথোড। তো আমরা একটু আগে শিখলাম যে কি করে বার করে, যে ই স্ট্যান্ডার্ড কন্ডিশনে আমাদের যদি দেওয়া থাকে এগুলো, তাহলে এগুলোর উপরে কি দেওয়া থাকবে নট। তো ই নট সেল এই কোষের তড়িৎচালক বল কি হবে? রিডাকশন পোটেনশিয়াল যদি দুটোতেই দেওয়া থাকে আমরা কিন্তু শিখলাম কি করে হয়, যে রাইট থেকে লেফট কি হবে মাইনাস হবে। তাহলে আমাদের কি হয়ে যাবে ই ক্যাথোড মাইনাস ই নট কি অ্যানোড। এটাকে আমরা কি দেখলাম, এটা হচ্ছে কি ই নট কি রাইট মাইনাস কি ই নট কি লেফট। তো রাইট এখানে দেখি যে দুটোই আমাদের, এটা কিন্তু রিডাকশন পোটেনশিয়াল আছে কিনা, এখানে হ্যাঁ বিজারণ হচ্ছে, এখানেও কি হচ্ছে বিজারণ হচ্ছে। তাহলে আমাদের শুধু ভ্যালুটা বসালে হবে। তো রাইটে কি আছে এটা, তো রাইটে কি আছে 0.80 মাইনাস, এটাতে কি আছে আমাদের অলরেডি মাইনাস আছে এখানে, তাহলে আমাদের কি হবে -0.25। তাহলে কত হয়ে গেল আমাদের মোট, এটা তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের কত হয়ে গেল 0.80 প্লাস 0.25 সমান পেয়ে যাবো 1.05 আমাদের ভোল্ট। তো এখানে খেয়াল করার আছে, এরকম যদি কোষ দেওয়া থাকে তাহলে রিডাকশন পোটেনশিয়াল এখানে দুটোই দেওয়া আছে, তার জন্য রাইট থেকে লেফট মাইনাস হয়ে গেল, আর কিছু নয়। কিন্তু এটাই আমরা রিলেশন একটু আগে দেখলাম। কিন্তু অনেক সময় এখানে কি দেওয়া থাকে জারণ বিভব দেওয়া থাকে, তার জন্য ওই জারণ বিভব দেওয়া থাকলে সেটাকে উল্টো করে দিয়ে রিডাকশন পোটেনশিয়াল ঘুরে নিয়ে তারপরে আমাদের মান কিন্তু বার করতে হবে। তো আর একটা আমরা এক্সাম্পল দেখি, যে এখানে আমরা যদি জিঙ্ক নিতাম, জিঙ্ক আমরা যদি নিতাম তাহলে আমাদের কি হতো, যে এখানে আমরা ভ্যালুটা তখন এরকম দিলাম Zn2+, আর এটা কি Zn0 -0.76 ভোল্ট। আর জিঙ্ক, আর এখানে আমরা কপার নিলাম Cu কি 2+, এখানে কি হলো আমাদের Cu। তাহলে কি হবে, যে এখানে দেখি যে কি বিভব দেওয়া আছে, জিঙ্কের কিন্তু বিজারণ বিভব আছে, এটারও আমাদের কপার যদি করি এটাকে কপার 2+, এখানে কি হবে কপার, তাহলে এটা হবে আমাদের ভ্যালুটা হবে 0.34 ভোল্ট। এগুলোকে ইলেকট্রিক পোটেনশিয়াল কিন্তু আমাদের ভোল্টমিটার দিয়ে মেপে বার করা যায়, সেই ভ্যালুগুলো এখানে দেওয়া সিস্টেমে আছে। এখন এটারও কি হবে, যে বিজারণ বিভব আছে, তাহলে এখন এখানে আমাদের কি হবে, এটাই আমাদের ড্যানিয়েল সেল, যেটা ফার্স্ট আমাদের এটা করি। তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে, অসুবিধা নাই। তাহলে এটার কি হবে রাইট মানে কপারটা, তাহলে কপার, তাহলে এটা কি হবে 0.34 মাইনাস, এটার অলরেডি মাইনাস আছে -0.76। তাহলে আমাদের এখান থেকে কত দাঁড়িয়ে যাচ্ছে 1.10 এত কি ভোল্ট। ঠিক আছে, তো এইভাবে আমরা কোনো কোষের তড়িৎচালক বল আমরা কিন্তু বার করতে পারি। এবং এখানে আরেকটা আমি এখানে কন্ডিশন চেঞ্জ করে দেখাচ্ছি। এখানে যদি কোশ্চেনটা এরকম থাকতো যে এখানে Zn2+, এখানে দেওয়া থাকতো কিন্তু +0.76 ভোল্ট। এবার এটা যদি আমরা করতাম তাহলে কিন্তু আমাদের ভুল হতো, কারণ এখানে আছে জারণ বিভব আর এখানে কি আছে বিজারণ বিভব। তো জারণ বিভব আর বিজারণ বিভব দিয়ে করলে আমাদের একটা রিলেশন আছে, যে জারণ বিভব আর বিজারণ বিভবকে কি করতে হয় যোগ করতে হয়, যোগ করলে এটা পাবো, কিন্তু আমরা এই সম্পর্ক থেকে পাবো না। তাহলে জারণ বিভব দেওয়া থাকলে আমরা আইইউপিএস এর মতো এটাকে কি করবো, আগে বিজারণ বিভব করব। তাহলে এটা বিজারণ বিভব করলে কি হবে, এই যে এটাতে জারণ আছে দেওয়া, তাহলে বিজারণ করলে উল্টোটা করতে হবে। তাহলে উল্টোটা করলে আমাদের কি হবে, এটা কি তখন আমাদের এই জিনিসটা আমরা আর রাখবো না, তখন এখানে কি করব উল্টো করলে কি করব Zn কি
আর এখানে আমাদের কি Zn 2+ থেকে এখানে কি করব আমরা Zn, তখন এখানে কি হয়ে যাবে আমাদের মাইনাস, তারপরে সেই ভ্যালুটা নিয়ে আমরা একই উত্তর পাবো। তাহলে আমাদের এখানে খুব সাবধান, জারণ বিভব আছে না বিজারণ, জারণ থাকলে জারণ আর বিজারণ যোগ করে পাওয়া যাবে, কিন্তু তাছাড়া আমরা ইউপিএসসি মতো যদি করি তাহলে জারণ বিভবটা আগে বিজারণ বিভব করতে হবে, খেয়াল করতে হবে সেটা, তারপরে আমরা সেই সেলের আমরা তড়িৎচালক বল বার করি। তো এখন ঘটনা হচ্ছে যে এই যে কোষের তড়িৎচালক বল আমরা বার করলাম, তো এখন কোনো একটা কোষের যদি আমরা তড়িৎচালক বল ই সেল যদি আমরা পজিটিভ পাই, মানে গ্রেটার দেন আমরা কি পাই, গ্রেটার দেন যদি আমরা 0 পাই, তখন আমরা কি লিখব যে সেই সেলে যে বিক্রিয়া ঘটছে, সেই সেলে যে বিক্রিয়া ঘটছে, বিক্রিয়াটা আমাদের কি হচ্ছে হবে, মানে আমাদের এটা ফিজিবল বিক্রিয়া, মানে যে পরিবর্তনটা হচ্ছে সেলে যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে সেটা কিন্তু আমাদের হবে। এবার হচ্ছে আমাদের কোনো একটা বিক্রিয়া আমরা হবে কি হবে না, হ্যাঁ সেটা এবার আমরা একটু জানি যে মানে আমাদের স্পন্টেনিটি, spontaneity of a chemical reaction, কোনো একটা বিক্রিয়া হবে কি হবে, তো সেটা আমরা কোনো একটা বিক্রিয়া হবে কি হবে না আমরা আগে জেনেছি থার্মোডাইনামিক্স থেকে, জি বা ডেল্টা জিটা কি হতে হয় যদি কোনো বিক্রিয়া লেস দ্যান 0 হয়, মানে আমাদের যদি নেগেটিভ হয়, অ্যাকচুয়ালি এটা কি হয় যদি ঋণাত্মক হয় তবে কি বিক্রিয়াটা কি হয় স্পন্টেনিয়াস, আমরা এটা জানি। তাহলে ডেল্টা জি ইকুয়ালস টু আমাদের যেটা হয় যে ডব্লু, অ্যাকচুয়ালি ডব্লু হয়, ডেল্টা জি ইকুয়ালস টু মাইনাস ডব্লু হয়, মাইনাস ডব্লু এখানে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, এটা। তো এখানে আমাদের ডেল্টা ডব্লু যেটা থার্মোডাইনামিক্স সেটা আমাদের এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্ক যদি আমরা বার করি, এখানে তো রাসায়নিক বিক্রিয়া আমাদের তো সেলের মধ্যে এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, তাহলে আমাদের এখানে কি হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্ক যদি আমাদের হয়, ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান বাই কি সেল যদি হয় তাহলে সেটা আমাদের কতটা হবে এবার আমরা বার করব। তাহলে ডেল্টা জি আমরা কি দেখলাম, ডেল্টা জি ইকুয়ালস টু আমরা দেখলাম মাইনাস ডব্লু ইলেকট্রিক্যাল ওয়ার্ক। তো ইলেকট্রিক্যাল ওয়ার্ক আমরা কি করে বার করব, আমরা অ্যাকচুয়ালি কি জানি তড়িৎ চ্যাপ্টার থেকে যে ডেল্টা ভি যেটা হয় পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা হচ্ছে ডব্লু বাই কি আমাদের কিউ, তার মানে ইউনিট চার্জকে আমরা কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে নিয়ে গেলে যতটা কাজ করতে হয় সেটাকে আমরা কি বলি পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে যদি আমরা বার করি যে ডব্লু সমান, তাহলে কি পাবো কিউ ইন্টু কি ডেল্টা ভি, তো কিউ এখানে চার্জ, ডেল্টা ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, আর এটা হচ্ছে ডব্লু হচ্ছে ওয়ার্ক ডান। তো এটা হচ্ছে আমাদের কি চার্জ, এটা কি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স দুটো পয়েন্টের মধ্যে। তো আমাদের এখানে অ্যানোড থেকে ইলেকট্রন তড়িৎ দ্বারে কি হয়, এখানে এটা অ্যানোড থাকে, এখানে কি থাকে ক্যাথোড থাকে, তো এটা অ্যানোড, এখানে কি ক্যাথোড। তো অ্যানোড থেকে ইলেকট্রন কি করে কোথায় যায় আমাদের ক্যাথোডে ইলেকট্রন যায়। তাহলে এরকম করে আমাদের অ্যানোড থেকে ইলেকট্রন আমাদের, তো কিউ আমরা কি করে বার করি, কিউ সমান কি অ্যাকচুয়ালি আমরা জানি এনই, একটা ইলেকট্রন যদি এখান থেকে এখানে যায় তাহলে কত চার্জ এখান থেকে এখানে আমাদের চার্জ আমাদের যাবে ই, তাহলে দুটো গেলে 2e, তিনটা গেলে কি 3, তো এরকম করে অ্যানোড থেকে যদি ক্যাথোডে এন সংখ্যক ইলেকট্রন যায় আমাদের এই সেলের মধ্যে, তাহলে মোট চার্জ কত যাবে এনই, তাহলে টোটাল চার্জ আমাদের
এবার 1 মোল যদি যাই, তো 1 মোল গেলে আমাদের কি হয়ে যাবে, এখানে আমাদের কি হয়ে যাবে, 1 মোল ইন্টু কি ই আমাদের, তো চার্জ অফ একটা ইলেকট্রন ইন্টু কি 1 মোল ইলেকট্রন, তো 1 মোল ইলেকট্রন এখানে কিউ ইকুয়ালস টু কি এন ইন্টু ই। তো এখানে আমাদের এবার আমরা দেখবো একটা ইলেকট্রনের চার্জ কত, 1 মোল হলে এখানে আমাদের কি হয়ে যাবে 6.022 ইন্টু 10⁻23 1 মোল ইলেকট্রন যদি যায়, আর একটা ইলেকট্রনের চার্জ কত 1.6 ইন্টু 10⁻−19 কুলম্ব, এটা হবে আমাদের মোট। তাহলে আমাদের এটাকে আমরা গুণ করে পাই 96,000 কি 500, অনেক বইয়ে একটু কম বেশি 500টা লিখে রাখতে পারে, এত কুলম্ব চার্জ হয়। এবং এত 1 মোল ইলেকট্রন যদি এখান থেকে ট্রান্সফার হয় তাহলে এটাকে বলা হয় 1 ফ্যারাড, তো 1F বলা হয়। তো এরকম n মোল ইলেকট্রন যদি যায়, n মোল যদি ইলেকট্রন যায়, তাহলে আমাদের কি হবে 1 মোলের জন্য আমাদের 96,500, তো n মোলের জন্য কি হবে 96,500 ইন্টু কি n, এবং এটাকে 1 ফ্যারাডে বলা হচ্ছে। তো 1 মোল গেলে কি হচ্ছে 1 ফ্যারাডে তড়িৎ যাচ্ছে, তাহলে n মোলের জন্য ফর n মোল ইলেকট্রন যদি আমরা দেখি, তাহলে 1 মোলের জন্য আমরা কি দেখলাম 1F চার্জ এদিক থেকে এখানে যাচ্ছে, তাহলে কিউ ইকুয়ালস টু কি হচ্ছে 1F, তাহলে n মোলের জন্য কি হয়ে যাবে আমাদের এখানে কি হবে NF। তো আমরা ধরলাম n মোল ইলেকট্রন এখান থেকে এখানে যাচ্ছে, তো 1 মোলের জন্য তো F চার্জ চাই, তাহলে n মোলের জন্য মোট চার্জ কত আমাদের যাবে NF, তাহলে চার্জ আমরা পেলাম NF। এবং এদের মধ্যে এবার পোটেনশিয়াল ডিফারেন্স, সেলের আমরা তড়িৎচালক বল জানি যে পোটেনশিয়াল ডিফারেন্স, এটা অক্সিডেশন আর এটা রিডাকশন যোগ করলে একটা ভোল্টেজ পায়, সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে আমাদের কিউ এর জায়গায় আমাদের কি বসে গেল, কিউ এর জায়গায় আমাদের এখানে বসলো কি NF, আর পোটেনশিয়াল ডিফারেন্সটা কোষের ক্ষেত্রে আমাদের যেটা, সেটাকে আমরা বলি কি ই অফ সেল, যেটা বার করলাম আমরা। তাহলে কি হয়ে গেল আমাদের NEF, n মোলের জন্য NEF, তো ডব্লুর জায়গায় আমরা কি লিখবো NEF, তাহলে কি হয়ে গেল ডেল্টা জি ইকুয়ালস টু -NEF। এবার এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড কন্ডিশনে ভেবে থাকি, তাহলে আমাদের এখানে কি হবে NE0F। তো এভাবে আমরা কোনো কোষের তড়িৎচালক আমরা ডেল্টা জি বার করতে পারি। তো ডেল্টা জি আমাদের কি দাঁড়ালো তাহলে, তো ডেল্টা জি সমান আমরা পেলাম -NEF। ডেল্টা জি নট যদি আমরা স্ট্যান্ডার্ড কন্ডিশনে করি, তো NE0 আর এটা কি F বা NF আমরা করি, NF টা আগে লিখি NF, এখানে আমরা করি E0, এ হচ্ছে আমাদের ডেল্টা জি এর ভ্যালু। এবার এখান থেকে আমরা কোনো একটা রাসায়নিক বিক্রিয়া হবে কি হবে না স্পন্টেনিয়াস, সেটা কিন্তু আমরা বলতে পারবো। যেমন এবার আমরা দেখি, যেমন জানি ডেল্টা জি এর ভ্যালু যদি নেগেটিভ বেরোয় তাহলে আমাদের হবে, বিক্রিয়াটা হবে না হবে না। যেমন জিঙ্কের একটু আগে দেখলাম, জিঙ্ক Zn2+, কপার 2+, কপার, এরা আছে আমাদের। তো এটা 1 মোলার আছে, 1 মোলার স্ট্যান্ডার্ড কন্ডিশনে আমরা দেখছি, তাহলে এটা কি হবে, এটাও হবে 1 মোলার ড্যানিয়েল সেল আর কি। তো এখানে আমাদের এই কোষ্টার এবার আমাদের কি করা আছে, যে আমাদের নট দেওয়া আছে, E0 Zn, তাহলে আমাদের কি Zn2+, 0, এখানে -0.76 ভোল্ট আছে, আর E0 আমাদের এখানে কি আছে কপার 2+ থেকে কপার, তাহলে দুটোরই বিজারণ বিভব দেওয়া আছে 0.34 ভোল্ট দেওয়া আছে। তো এই কোষের আমাদের এই কোষটার ক্ষেত্রে আমাদের আর 1 ফ্যারাডে একটু ভ্যালুটা বিভিন্ন রকম দেওয়া থাকতে পারে, 96,500 কুলম্ব, এটা 500 জায়গায় কম বেশি দেওয়া থাকতে পারে, যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে আমরা ক্যালকুলেশন করি। তো এখানে একটা সেলের ড্যানিয়েল সেলের এখানে এদিকে আমাদের বলা আছে ভোল্টেজ সেলের, জিঙ্ক একদিকে ডুবানো আছে অ্যানোডে, এদিকে ক্যাথোডে কপার আছে, তো রড, এদের মধ্যে আমাদের এই সেলটাকে আমরা এবার বার করবো যে এখানে বিক্রিয়াটা হবে কি হবে।
তাহলে আমরা এখানে দেখবো ডেল্টা জি বার করবো, ডেল্টা জি নট স্ট্যান্ডার্ড কন্ডিশনে আছে। তাহলে আমাদের রিডাকশন পোটেনশিয়ালি সব আছে দেওয়া। তাহলে এখান থেকে কি হবে, এখানে আমাদের যেটা দাঁড়াবে মাইনাস, এবার আমাদের এন এফ ই নট আমাদের কি সেল। তো এখানে কতটা আমাদের হচ্ছে এন এর ভ্যালু আমরা কি করে পাবো, কত মোল ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, জিঙ্ক কি হচ্ছে, অ্যানোডে তো জারণ হয়, তো জারণ, ক্যাথোডে কি হয়, ক্যাথোডে কি হয়, বিজারণ হয়। তাহলে এটা কি হবে, বিজারণ। এবারে এই দুটো বিক্রিয়া আমরা এই যে 11-এ শিখেছি, তো এই দুটোকে আমরা যদি যোগ করি তো ইলেকট্রন ইলেকট্রন কেটে যাবে। তাহলে আমাদের কি হয়ে গেল টোটাল রিয়াকশনটা, Zn Cu2 প্লাস Zn2 প্লাস, আর আমাদের কি এটা, তো এই যে এটা হচ্ছে কি অক্সিডেশন, আর এটা কি রিডাকশন। তো কত মোল ইলেকট্রনের ট্রান্সফার হচ্ছে, আমরা এখান থেকে আমরা কটা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে আমরা দেখে নিই। তাহলে এখানে আমাদের কি হচ্ছে 2, তাহলে আমরা কত ইলেকট্রন, 3 হলে 3 লিখতাম, 4 হলে 4, তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে, এন এর ভ্যালু হবে 2। এফ এর ভ্যালু আমাদের দেওয়া আছে কি 96,000 কি 500। এবার ই সেল আমরা কি করে বার করবো, ই সেল বার করতে আমরা একটু আগে শিখে আসলাম যে রিডাকশন পোটেনশিয়াল যদি এখানে রিডাকশন আছে, এখানে রিডাকশন যদি দেওয়া থাকে, তাহলে কি করতে হয় আমাদের রাইট থেকে লেফট মাইনাস, মানে এটা থেকে এটাকে মাইনাস করতে হয়, এবং এটাকে এটা মাইনাস করলে আমরা একটু আগে দেখলাম 0.34 মাইনাস মাইনাস 0.76, এটা আমরা করলে পাবো 1.10 ভোল্ট। তাহলে এখানে কি হবে, আমরা 1.10 ভোল্ট ই সেল আমরা বার করতে শিখলাম একটু আগে। তাহলে আমরা এখানে কি করব, তাহলে এবার ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করে দেখব কত হচ্ছে আমাদের। তো আমাদের এখানে কি আসছে, একটা নেগেটিভ ভ্যালু আসবে আমাদের এখানে, তাহলে এখানে নেগেটিভ ভ্যালু যদি আমাদের চলে আসে, তাহলে এখানে আমাদের কি নেগেটিভ ভ্যালু আমাদের এত কি হয়ে গেল জুল, তো এটা কি হয়ে গেল নেগেটিভ। তার মানে এই সেল রিয়াকশনটা আমাদের হবে, এই সেল রিয়াকশনটা বিক্রিয়াটি হবে। তাহলে আমরা এখান থেকে কোনো কোষের ডেল্টা জি যদি আমরা বার করি, তাহলে আমরা বলতে পারবো যে সেই বিক্রিয়াটা হবে কি হবে না, সেটা আমরা বার করব। এবং সেটার জন্য কি লাগবে, যে একটা রিয়াকশনটা আমাদের লিখে এন এর ভ্যালু বার করতে হবে, তারপরে আমাদের বার করতে হবে যে এফ এর ভ্যালু দেওয়াই থাকবে, আর ই সেল আমরা বার করতেছিলাম, ই সেলের ভ্যালুটা বসাবো। এইভাবে যদি কোনো বিক্রিয়ার আমরা বসিয়ে দেখি যে ডেল্টা জি নেগেটিভ, তাহলে বলবো সেই বিক্রিয়াটা হবে, আর না হলে সেই বিক্রিয়াটা আমাদের হবে না। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড পার্টের। এরকম যদি কোনো ভ্যালু দেওয়া থাকে তাহলে আমরা কি করব, কিভাবে আমরা এটার সমাধান করব, যে যদি এটা ভ্যালুটা অবশ্যই হিসাব করে দেখাতে হবে। এখানে এরকম আমি ছেড়ে দিলাম যে নেগেটিভ ভ্যালু আছে। তো এরপরে আমাদের একটা ই সেল, তো আমরা ইন্ডিভিজুয়ালি ক্যাথোড আর অ্যানোডের পোটেনশিয়াল ডিফারেন্সকে যোগ করে বার করতে আমরা শিখলাম। তো এখন ব্যাপার হচ্ছে যে ই সেল আমাদের কিন্তু কন্ডিশন চেঞ্জে, টেম্পারেচার বা প্রেসার আমাদের বা আমাদের কনসেন্ট্রেশন এগুলো চেঞ্জে কি হয়, ই ভ্যালু, ই সেলের আমাদের যেটা ভ্যালু মানে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা ক্যাথোড এবং অ্যানোডের যে জারণ এবং বিজারণ বিভবের মান, এগুলোর মান কিন্তু আমাদের চেঞ্জ হতে থাকে। এবং সেটা কিভাবে কতটা চেঞ্জ হয় কনসেন্ট্রেশনের উপরে, টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে, তার জন্য হচ্ছে আমাদের কিন্তু পরবর্তী আমাদের যেটা কিভাবে আমাদের কোনো সেলের বা পোটেনশিয়াল ডিফারেন্সগুলো ডিপেন্ডস করে ক্যাথোড অ্যানোডের, সেটার জন্য আমাদের আছে নার্সের ইকুয়েশন। তাহলে পরবর্তী ভিডিওতে কিন্তু আমাদের জানতে হবে নার্সের ইকুয়েশন, যে সেটা আমাদের কি করে হয়। তো এই কোশ্চিনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু যেটা আমাদের এখানে দেখানো, যেরকম কোনো একটা কোষ থাকবে এবং কোষের আমাদের যে বিক্রিয়াগুলো আমাদের এখানে যদি দেওয়া থাকে, তাহলে আমরা এখানে করবো। আর একটা এখানে আমি একটা উদাহরণ নিয়ে যদি দেখাতে পারি, জিঙ্কের জায়গায় কি এখানে সিলভারও দেওয়া থাকতে পারে। ধন্যবাদ।